তো বন্ধুরা, আমি যে ক্যাপকাট অ্যাপসটি ব্যবহার করতেছি, আমার ক্যাপকাট অ্যাপসে নো ইন্টারনেট কানেকশন, ভিডিও এক্সপোর্ট হচ্ছে না, এরকম কোনো সমস্যা নেই। আমি সম্পূর্ণ ইফেক্ট ব্যবহার করতে পারছি। তো এই ক্যাপকাট অ্যাপসটি আমি কোথা থেকে ডাউনলোড করছি, কেউ ডাউনলোড করছে, সেটা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। তার আগে আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতেছি। আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি। ভিডিওটা সিলেক্ট করার পরে আমি যদি এখানে যে ইফেক্টে ক্লিক করি, ইফেক্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসছে। এই সম্পূর্ণ ইফেক্ট আমি একেবারে সুন্দর মতো ব্যবহার করতে পারছি। এখানে আমি ফোরোতে ক্লিক করে দিচ্ছি, এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসছে। আমি একটা ইফেক্ট আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। আমি এখান থেকে এই ইফেক্টটা কিন্তু ক্লিক করে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা ইফেক্ট অ্যাড করে নিয়েছি। আমি যদি এখন এখানে এই যে ফিল্টারে ক্লিক করি, ফিল্টারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিল্টার চলে আসছে। এখান থেকে যে কোনো ফিল্টার আমি একেবারে সুন্দর মতো ব্যবহার করতে পারছি। এই যে আমি এখান থেকে আবার আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটা ফিল্টার যে সিলেক্ট করে নিলাম এবং এখানে ক্লিক করে আমি এটাকে কম বেশিও করে নিতে পারছি। এখানে যদি আমি ফোরোতে ক্লিক করি, ফোরোতে ক্লিক করলে এখানে আরো অনেকগুলো ইফেক্ট চলে আসছে। এগুলো আমি একেবারে সুন্দর মতো ব্যবহার করতে পারছি। এটাকে আমি সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসছে। এগুলো আমি একেবারে সুন্দর মতো ব্যবহার করতে পারছি। এখন আমি যদি এখানে স্টিকারে ক্লিক করি, স্টিকারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অগণিত স্টিকার চলে আসছে। এখান থেকে যে কোনো স্টিকার আমি খুব সুন্দর মতো যে কোনো স্টিকার ব্যবহার করতে পারবো, কোনো প্রকার সমস্যা হবে না। আমি আবার এখান থেকে যে কোনো একটা স্টিকার বেছে নিচ্ছি। আমি এখান থেকে দুইটা স্টিকার সেট করে দিয়েছি। সেট করে দেওয়ার পর এটাকে সেভ করে নিচ্ছি। সরি, তিনটে স্টিকার সেট করেছি, তিনটে স্টিকার সেভ করে নিয়েছি। সেভ করার পরে আমি যদি এখান থেকে যে আরো চাইলে অনেক কিছু ব্যবহার করতে পারি, এখানে আরো অনেকগুলো টুলস রয়েছে। সম্পূর্ণ টুলস আমি সুন্দর মতো ব্যবহার করতে পারছি। আমি যদি এখানে অ্যানিমেশনে ক্লিক করি, অ্যানিমেশনে ক্লিক করে দেখতে পাবেন অনেকগুলো অ্যানিমেশন আমাদের সামনে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশন আমাদের এখানে চলে আসছে। আমি এই অ্যানিমেশনটাকে সেভ করে নিচ্ছি। সেভ করার পর আমি একটু প্লে করে দেখাই কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন অ্যাড করেছি এবং অনেকগুলো ইফেক্ট অ্যাড করছি। এখন আমি এখানে এক্সপোর্টে ক্লিক করে দেখতেছি ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে কিনা। তারপর আমি আপনাদের সাথে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আমি এই অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করেছি। ভিডিওর শেষে যে ক্যাপকাটের লোগোটা রয়েছে, আমি এই ক্যাপকাটের লোগোটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর আমি এখন এক্সপোর্টে ক্লিক করতেছি ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ভিডিওটা খুব সুন্দর মতো এক্সপোর্ট হয়ে যাচ্ছে। কোনো প্রকার ইন্টারনেটের প্রবলেম নাই এবং কোনো প্রকার সমস্যা না। আমি এখানে অনেকগুলো ইফেক্টও ব্যবহার করছি। তো ভিডিওটা এক্সপোর্ট হতে হতে যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওটা সুন্দর মতো এক্সপোর্ট হয়ে গেছে। আমি এখন এখানে ডোনে ক্লিক করতেছি। ডোনে ক্লিক করার পরে আমি এখন গ্যালারি থেকে আমার ভিডিওটা প্লে করে দেখতেছি। আমি গ্যালারিতে চলে গেলাম, এখান থেকে আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা খুব সুন্দর মতো যে আমি এডিটিং করেছি, কোনো প্রকার সমস্যা হয় নাই। এখন আমি আপনাদেরকে বলবো যে আপনি এই ক্যাপকাট অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন। এই ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করার পরে এখানে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নাম্বারটি আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য অ্যাড করতে অনেকে জানেন, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে আপনি সেই নাম্বারটি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনি সেখানে একটি মেসেজ করবেন। আমি যে মেসেজটা করেছি আপনাদের কাছ থেকে কিভাবে ক্যাপকাট প্রো ভার্সনটি নিতে পারি। তারপর সে বলছে জি, মোবাইল না পিসি। আমি বলতেছি মোবাইল। সে বলতেছে ওকে, এখনই অর্ডার করুন। আর এখানে একটি লিংক দিয়ে দিয়েছে। এখন আপনাদের কাছে হচ্ছে এখানে একটি লিংকে ক্লিক করা। লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি অপশন চলে আসছে ক্যাপকাট প্রো 99 টাকা আপনি কিনতে পারবেন। মাত্র 99 টাকা দিয়ে ক্যাপকাট কিনতে পারবেন। তো তার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আপনি যদি ক্যাপকাট অফিসিয়াল অ্যাপস থেকে ক্যাপকাট এর সম্পূর্ণ টুলস কিনতে চান, সেখানে আপনার 1 ইয়ারের জন্য 10,000 টাকা দিয়ে আপনি কিনতে হবে। এখান থেকে যদি আপনি এই ওয়েবসাইট থেকে যদি ক্যাপকাট অ্যাপসটি কিনে ব্যবহার করতে চান, মাত্র 99 টাকায় আপনি ক্যাপকাটের সমস্ত টুলস ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আমি মাত্র 99 টাকা দিয়ে কিনেছি, তাই আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করতেছি। আপনি হয়তো এই বিষয়টা নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করে অনেক ভিডিও দেখে ফেলেছেন, কোনো ভিডিও দেখে আপনার ক্যাপকাটের সমস্যাগুলো সমাধান করতে পারছেন না। তারাও সবাই কিন্তু কিনে ব্যবহার করতেছে এবং আপনাদের সাথে ফেক ভিডিও শেয়ার করতেছে। তো আমি কিভাবে কিনেছি, আপনি কিভাবে কিনবেন। কেনার জন্য এখানে চলে যাবেন অর্ডার
করতে চাই এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে নাম দিয়ে দিবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, এখানে আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তবে যে জিমেল অ্যাড্রেসটি আপনার মোবাইলে লগ ইন করা আছে সেই জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। অ্যাড্রেস দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, নিচে দিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অর্ডার করুন 99 টাকা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে আরো একটি ওয়েবসাইট চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, উপাই। এখান থেকে আপনি অ্যাকাউন্ট থেকে টাকা যে পাঠাতে চাচ্ছেন সে অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। আমি বিকাশ অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। বিকাশ অপশনটি সিলেক্ট করার পরে এখানে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনি যে বিকাশ থেকে টাকা ওদের কাছে পাঠাবেন আপনি সেই নাম্বারটা দিবেন, মানে আপনার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটা দিবেন। আমি আমার এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি কোড আসবে, সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ওটিপি কোড চলে আসছে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই ওটিপি কোড এখানে দিলে কোনো প্রকার সমস্যা হবে কিনা, বিকাশ হ্যাক হবে কিনা। তো যারা অনলাইন থেকে কেনাকাটা করেছেন তারা এই ওটিপি কোডের সম্পর্কে অনেকটাই জানেন। এখানে সেই ওটিপি কোড বসালে কোনো প্রকার বিকাশের সমস্যা হওয়ার মতো কোনো প্রকার ঝামেলা নেই। এখন এটা আপনি নিশ্চিন্তে এখানে আপনি ওটিপি কোডটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার বিকাশের পাসওয়ার্ড চাইবে, আপনি বিকাশের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনি যে সুন্দর মতো টাকাটা ফাটিয়ে দিবেন। টাকাটা ফাটিয়ে দেওয়ার পরে আপনি আবার ফিরে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পর আপনি এখানে লিখবেন অর্ডার করেছি, টাকা পেমেন্ট করেছি। তারপর এখানে আপনাকে যে নাম্বার চাইবে আপনি কোন নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে একটা লিংক দিবে, যে ক্যাপকাটের যে একটা লিংক দিবে, আপনি এই লিংকে ক্লিক করবেন। এই লিংকে ক্লিক করার পরে আপনি যে জিমেল দিয়ে করেছেন, মানে যে জিমেলটা অর্ডার করার সময় যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলটার মধ্যে সিলেক্ট করা অবস্থায় আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনাদের এখানে দুইটি অপশন চলে আসছে, ক্যাপকাট প্রো অ্যান্ড্রয়েড, ক্যাপকাট প্রো পিসি। তো এখান থেকে আপনি ক্যাপকাট প্রো অ্যান্ড্রয়েডে ক্লিক করে ক্যাপকাট অ্যাপসটি থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি ক্যাপকাটটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার আগে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে সমস্ত বিষয় বলে দিয়েছে। ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি কিভাবে ওপেন করবেন, কিভাবে আপনি ক্যাপকাট অ্যাপসটি ব্যবহার করবেন, ক্যাপকাট অ্যাপসটির মাধ্যমে কোন কোন সেটিং বন্ধ করতে হবে, এখানে স্যাম্পল ভাবে আপনাদেরকে হালকা কিছু ধারণা দিয়ে দিয়েছে। এটা আপনি ভিডিওটি একবার দেখলে বুঝবেন, কোনো প্রকার সমস্যা নেই। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।